আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে যশোর যেতে কত টাকা খরচ হয় এবং মোটরসাইকেলে কয় লিটার তেল লাগে। আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টে, আর আজকের আমার এই ব্লগটা আমি এখান থেকেই শুরু করব। আমি আমার বাইকের ফুয়েল লোড করে নেব একটা পাম্প থেকে, দেন এখান থেকে আমি রওনা দেব। তেল নেওয়া শেষ, আমি এখন প্রথমে যাব যাত্রাবাড়ি। এখান থেকে আমি আমার বাইকের ফুয়েল ফুল লোড করে নিয়েছি, আর নেক্সট আমি একবারে যশোর যেয়ে বাইক আবার লোড দেব। দেন তখন বুঝতে পারবো আসলে কত টাকার তেল লাগছে আর কয় লিটার তেল খরচ হয়েছে। সো লেটস গো। আজকে ঢাকা ছিল মার্চ ফর গাজা প্রোগ্রাম, তাই রাস্তায় গাড়ি কম কিন্তু মানুষের ভিড় ছিল অনেক। চলে আসলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারে, আর যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়ে যাব মাওয়া এক্সপ্রেসওয়েতে। আর এখানে আমাকে একটা টোল দিতে হবে যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠার পরে, 10 টাকা। যাত্রাবাড়ি ফ্লাইওভারে আমি অনেকবার রাস্তা ভুল করে চিটাগাং রোডে চলে গেছিলাম মাওয়া রোডে যাওয়ার বদলে, কিন্তু এখন আর রাস্তা ভুল করি না যেহেতু অনেকবার যাতায়াত করি। এখান থেকে বাম দিকে গেলে মাওয়া রোড আর সোজা গেলে চিটাগাং রোড। তো এই জায়গায় আমি বারবার ভুল করতাম। কথা বলতে বলতে চলে আসলাম যাত্রাবাড়ি টোল গেটে, আর এখানেই ঢাকা থেকে যশোর যাওয়ার প্রথম টোল 10 টাকা দিতে হয়। আর এটার পরেই এক্সপ্রেসওয়েতে উঠব। এক্সপ্রেসওয়েতে উঠেই বাইকের আসল মজা শুরু। চওড়া রাস্তা, কম ট্রাফিক, একদম ফ্লাই ফিলিং। এক্সপ্রেসওয়েতে ওঠার পর একটা টোল দিতে হয় 20 টাকা, আর এরপর একেবারে পদ্মা সেতুতে আবার টোল দেওয়া লাগে। তো এখন চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজা। আর আজকে অনেকদিন পর বাইকটা একটু জোরে রাইড করলাম। সাধারণত ঢাকা সিটিতে জোরে বাইক রাইড করা যায় না এক্সপ্রেসওয়ে ছাড়া, তো চালায় একটু মজাই পেলাম। তো এখন পদ্মা সেতুর টোল দেব 100 টাকা, দেন পদ্মা সেতুতে উঠবো। পদ্মা সেতুতে ওঠার সময় মনে একদম হালকা হয়ে গেল। সেতুর মাঝখান দিয়ে বাইক চালানো আর দুপাশে নদী, এক কথায় অসাধারণ। পদ্মা সেতু পার হয়ে দেখলাম যে এদিকে হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু ঢাকা শহরে কোনো বৃষ্টি ছিল না। যাই হোক, একটা মিষ্টি ঠান্ডা বাতাস গায়ে লাগছে। একটু সামনে আসতে দেখলাম আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রোদ বৃষ্টি একসাথে, অন্যরকম একটা ফিলিংস। এখন চলে আসলাম ভাঙা টোল প্লাজা, আর এখানে 10 টাকা টোল দিতে হয়। আর এটা টোল দেওয়ার পরেই গোল চত্বর, ভাঙা গোল চত্বরে একটু বিরতি নেব।
তো ভাঙায় 10-15 মিনিট বিরতি নিয়ে আবার নড়াইলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই তো এখন আর কোথাও দাঁড়াবো না, একেবারে সরাসরি চলে যাব মধুমতি সেতুর টোল প্লাজায়। একটা সময় ছিল এই মধুমতি নদী ফেরি দিয়ে পারাপার হওয়া লাগতো, আর এখন সেতু হয়ে গেছে। এটাই মূলত যশোরে ঢোকার শেষ সেতু, আর এটাই টোল প্লাজা শেষ। এখানে 10 টাকা দেওয়া লাগে, এরপরে আর কোনো টোল বা কোনো চাঁদা টাদা এসব হাবিজাবির কোনো ঝামেলা নাই। তো রাস্তায় মোটামুটি টোল দিলাম 150 টাকা, আর এরপরে আর কোনো টোলের ঝামেলা নাই। সরাসরি চলে যাব যশোর নড়াইলের ভিতর দিয়ে। শেষের দিকটা একটু স্লো চালিয়েছি, কারণ সূর্য ডুবে যাচ্ছিল আর আলো কমে আসছিল, তাই যশোর আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো রাস্তায় কোনো ঝামেলা হয় নাই, আলহামদুলিল্লাহ। আর এখন যাব সরাসরি তেলের পাম্পে, মনিহার একটা তেলের পাম্পে ঢুকবো। আর এখন দেখব যে কত টাকার তেল আমার বাইকে ঢুকে, তাহলে আর কি বোঝা যাবে যে আমার ঢাকা থেকে যশোর আসতে কতটুকু তেল খরচ হয়েছে। ফুল চ্যানেলের নাম কি ভাইয়া? রোড রাশ লাইভ, নতুন চ্যানেল ভাই। কি নাম? রোড রাশ লাইভ। বাসা কোথায় ভাই আপনার? গাজীপুর। যাচ্ছেন কোথায়? ভার্সিটিতে। কোন ভার্সিটিতে? যশোর জাস্টে। যাচ্ছে আছেন? পাঁচশো। এই যে। তো আমার মোট 500 টাকার তেল খরচ হয়েছে, আর রাস্তায় টোল দিয়েছি 150 টাকা, মোট 650 টাকা খরচ ঢাকা থেকে যশোর আসতে। আর এমনি খাওয়া দাওয়া তো নিজের, এটা যার যার ব্যক্তিগত।
কেউ চাইলে 1000 টাকাও খাইতে পারে, আবার কেউ চাইলে 1-150 টাকাও কমপ্লিট করতে পারে। বাট আমার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।